বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু জেনেছিলাম তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি মহাসচিবের তরফ থেকেও বলা হয়েছিল যে তার অবস্থা সংকটাপন্নই ছিল। তবে গতকাল থেকে তার অবস্থার উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা বিএনপি চেয়ারপারসনের পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তাকে দেখতে এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে। আমরা এরকম দুজন নেতা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রথমে আনিসুর রহমান তালুকদার খোকন, তার কাছে জানতে চাইব, তিনি বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক। তার কাছে জানতে চাইব যে ম্যাডাম জিয়া এখন কেমন আছেন। এই প্রশ্ন সবার, সেই জায়গাতে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। আপনি আজকে তাকে কেমন দেখেছেন কিংবা আপনার কাছে কি খবর রয়েছে? ম্যাডাম গতকাল থেকে আজকে তার শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছে। মানুষের দোয়ায় সারা বাংলাদেশের মানুষ, আমাদের দলীয় নেতাকর্মীরা, আমাদের সকল দলীয় কার্যক্রম আমরা স্থগিত করে শুধু ম্যাডামের জন্য দোয়া মাহফিল এবং আল্লাহ যেন ম্যাডামকে সুস্থতা করে দেয় সেই দোয়া কামনায় আমরা ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে ম্যাডাম আজকে একটু সুস্থ। আমরা আশা করি ম্যাডাম আরেকটু সুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য আমরা দেশের বাইরে দল এবং পরিবার থেকে দেশের বাইরে নিয়ে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করা হবে এবং ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় ম্যাডাম আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই আমরা আশা করছি। তা কতখানি উৎকণ্ঠা নিয়ে আপনারা অপেক্ষা করছেন? এই যে এখানে তাকে দেখতে আসেন, এটা কতটুকু উৎকণ্ঠা কিংবা এ ভার কতখানি? তিনি সুস্থ হবেন এই প্রত্যাশার জায়গায় আপনারা মানে কতটুকু আশাবাদী যে তিনি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবেন? আসলে এখানে আসা তো আমরা খুব কম লোকে আসার সুযোগ হয়, কিন্তু সারা বাংলাদেশের মানুষ, আমাদের দলীয় নেতাকর্মী সহ সারা বাংলাদেশের মানুষই মনে হয় এবার কেয়ার হসপিটালের দিকে তাকিয়ে আছে ম্যাডামের শারীরিক অবস্থাটা জানার জন্য। তো কে আসতে পারলো কে পারে নাই সেটা না, পুরো বাংলাদেশে এখন ম্যাডামের দিকে ইনশাল্লাহ আমরা জানি, আমরা মানুষের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ ম্যাডাম আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এটাই আমাদের আত্মবিশ্বাস। ধন্যবাদ। আমাদের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল রয়েছেন। আমরা তার কাছ থেকে একটু সবশেষ জানতে চাইব, আজকে ম্যাডাম কেমন আছেন, আপনার কাছে কি খবর রয়েছে? আপনি তাকে দেখেছেন আজকে, তিনি কেমন আছেন? যতটুকু শোনা যাচ্ছে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তিনি ওষুধ জি তিনি খাবারও খেয়েছেন শুনেছি। খাবারও খেয়েছেন, ওষুধও ঠিক মতো নিতে পারতেছেন। দেশবাসীর দোয়াতে গত পরশু থেকে আজকে অনেকটা উন্নতর দিকে যাচ্ছে। আশা করি অতি সত্তর আরও উন্নতর দিকে যাবে। উনি বিদেশ যাওয়ার মতন পরিস্থিতি হলে ওনার বিদেশ নিয়ে যাওয়ার কথা আছে। উনি এবং ওনার সন্তান আমাদের দেশটা একজন তারেক রহমান তার মার জন্য অধীর আগ্রহে ওখানে অপেক্ষা করছেন। বিগত দিনে ওনার চিকিৎসাও লন্ডন হয়েছে, সুস্থ হলে ওনাকে লন্ডনেই আবার নিয়ে যাওয়া হবে। লন্ডন চিকিৎসা শেষে আমাদের নেতা জনাব তারেক রহমান তার মাকে নিয়ে আবার দেশে ফিরবেন, এই আশা প্রত্যাশা সকল দেশবাসী, সকলে আমরা দোয়া করি উনি অতি সত্বর বিদেশ যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে বিদেশে চিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা আশা করি। গতকালকে ওনার ব্যক্তিগত চিকিৎসক যেরকম বলেছিলেন যে তিনি গত 3 দিন একেবারে অস্থিতিশীল, তার মানে স্থিতিশীল তার অবস্থা ছিল, তবে কাল থেকে তিনি কথা বলতে পারছেন কিংবা তিনি সবাইকে চিনতেও পারছেন। আপনাদের এটি অনেক আশা জাগা নিয়ে কিনা যে তার সুস্থতার এই খবরটা কতখানি আশা জাগা নিয়ে? এটা দেশ জাতি আমাদের যারা বিএনপির পরিবার আমরা অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি উনি আরও সুস্থ হয়ে উঠুক। সারা দেশবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ওনার জন্য দোয়া করতেছেন এবং আমরা এই যে এই কথাটা শোনা এদিকে আসা আমাদের নিষেধ, তারপরে আমাদের মন মানে না। আমার নেত্রীর একটু খবর নেওয়ার জন্য, একটু সুস্থর খবরটা শুনে আমরা অনেক উদ্গ্রীব, অনেক আশাবাদী হচ্ছে, আমরা অনেক আশায় বুধ ভেঙে আছি অতি সত্বর উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে উনি সুস্থ হয়ে উঠতেছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ভালো ফিরে আসবেন। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সন্তানের স্পর্শ মানে মায়ের স্পর্শ পাওয়ার যে আকুল আবেদন, আকুল আকাঙ্ক্ষা, সেটি অন্যান্য সন্তানের মতো তারও রয়েছে এবং উনি দেশে আসার ব্যাপারেও বলেছেন যে এই সিদ্ধান্তটি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। আপনি বললেন যে তিনি যদি লন্ডন তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়, মায়ের সঙ্গে তিনি হয়তো দেশে ফিরে আসবেন। এই বার্তাটি যদি একটু নেতাকর্মীদের উদ্দেশ্যে আবার যদি একটু পরিষ্কার করেন। মায়ের জন্য সন্তান তো অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এর আগে আমাদের দেশটি যখন অসুস্থ ছিলেন তার সন্তানের কাছে জনাব তারেক রহমানই তার চিকিৎসা করে আবার সুস্থ করে দেশে ফিরিয়েছিলেন। এখন যেহেতু অসুস্থ উনি উদ্গ্রীবের সাথে মায়ের জন্য অপেক্ষা করছেন। মা লন্ডনে গেলে ওনার মাকে চিকিৎসা করে উনি মাকে নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমাদের বার্তা। অনেক ধন্যবাদ।
আমরা শুনছিলাম বিএনপির দুজন নেতা আমাদেরকে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা তার সম্বন্ধে তারা যতটুকু জেনেছেন দেখেছেন সেটি আমাদেরকে বললেন। যদিও কালকে দলের তরফ থেকে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের আনুষ্ঠানিক স্বাস্থ্যের যে খোঁজ খবর সেটি দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার চিকিৎসক দলের যে সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি বলবেন, এবং দলের পক্ষ থেকে দলের মুখপাত্র হিসেবে রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলবেন। আজ 2:30টায় নয়াপল্টনে দলের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে রুহুল কবির রিজভী আহমেদ একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। নিশ্চয়ই সেখান থেকেও বিএনপি চেয়ারপারসনের সবশেষ যে শারীরিক অবস্থা সেটির হয়তো আমরা আপডেট আরও জানতে পারবো। আপাতত এটুকুই ছিল এভার কেয়ারের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বা শরীরের সবশেষ খবর। তবে এতটুকুই তারা বলছেন, এবং আমরা যেটি জানতে পারলাম হাসপাতালের যে বিশ্বস্ত সূত্র সেটি থেকে, যে তিনি আগের চেয়ে ভালো আছেন এবং তিনি সুস্থ হচ্ছেন। এটি তাদের জন্য এক ধরনের বড় স্বস্তি এবং আশা জাগানিয়ে একটি খবর। তো এভার কেয়ারের সামনে থেকে এখন পর্যন্ত এত।